বিষয় চোখের গ্লুকোমা রোগ ও তার প্রতিকার। গ্লুকোমা রোগ বলতে আমরা কি বুঝি? গ্লুকোমা দৃষ্টির নীরব ঘাতক। গ্লুকোমা একটা চোখের রোগ যার মাধ্যমে মানুষের দৃষ্টি তিলে তিলে কমে যায়। চোখের ভিতরে যে নার্ভ আছে, যে নার্ভের মাধ্যমে চোখ ব্রেনের সাথে যোগাযোগ রক্ষা করে, সেই নার্ভ ক্রমে ক্ষতি হতে থাকে এবং মানুষের দৃষ্টি ক্রমশ কমতে কমতে দৃষ্টিহীন হয়ে যায়। গ্লুকোমাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ সাইট, দৃষ্টির নীরব ঘাতক। সেই রোগের মাধ্যমে মানুষের দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে এবং আলটিমেটলি অন্ধত্ব বরণ করে। গ্লুকোমা রোগের কারণগুলো কি কি? গ্লুকোমা যে কোনো বয়সে হয়ে থাকে। গ্লুকোমা প্রধানত জন্মগত কারণ, জন্মগত গ্লুকোমা। আর কিছু কিছু গ্লুকোমা হয়ে থাকে 40 বছরের বেশি বয়সের এবং ওটাকে দুই রকম হয়ে থাকে। এটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আর এগুলো হচ্ছে প্রাইমারি গ্লুকোমা। সেকেন্ডারি গ্লুকোমা হয়ে থাকে অনেক কারণে। যদি কারো ছানি থাকে, ছানি অপারেশন না করলেও গ্লুকোমা হতে পারে। কারো যদি চোখে আঘাত লাগে তাও গ্লুকোমা হতে পারে। চোখে যদি কোনো অপ্রয়োজনীয় ওষুধ ইউজ করা হয়, স্টেরয়েড জাতীয় ওষুধ, তবুও তাদের গ্লুকোমা হতে পারে। সুতরাং গ্লুকোমা শরীরের অনেক কারণে এবং চোখের অনেক কারণের শেষ রেজাল্ট হিসাবে গ্লুকোমা ডেভেলপ করে থাকে। গ্লুকোমা রোগের লক্ষণগুলো কি কি? গ্লুকোমা রোগের সাধারণত কোনো লক্ষণ থাকে না। এটাকে বলে সাইলেন্ট কিলার, উপসর্গহীন থাকে। বেশিরভাগ গ্লুকোমা নীরব থাকে, মানুষ বুঝতে পারে না তাদের গ্লুকোমা আসছে যতক্ষণ না ওরা চোখের চিকিৎসকের কাছে যে চিকিৎসক দেখে তার গ্লুকোমা ডেভেলপ করছে। কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোমার কিছু কিছু উপসর্গ থাকে, যেমন পার্শ্বদৃষ্টি কমে যায়, ওরা কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা হয়, আলোর দিকে তাকাতে অসুবিধা হয়, বিশেষ করে শিশুদের চোখের আকার বড় হয়ে যায়। শিশুদের গ্লুকোমার ক্ষেত্রে, বড়দের গ্লুকোমার ক্ষেত্রে চোখের আকার কোনো পরিবর্তন হয় না, কিন্তু চোখের প্রেশার বেড়ে যায় এবং আস্তে আস্তে দৃষ্টি কমতে থাকে। গ্লুকোমা রোগের চিকিৎসা পদ্ধতি কি? গ্লুকোমার চিকিৎসা কয়েকভাবে করা যায়। প্রাথমিকভাবে গ্লুকোমা আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। সেই ওষুধ দিয়ে চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে চোখের চাপ নিয়ন্ত্রণে রাখা। চোখের চাপ নিয়ন্ত্রণ রাখলে দৃষ্টি যে ড্যামেজ হতে থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং সেই চোখের চাপ নিয়ন্ত্রণের জন্য আমরা ওষুধ ব্যবহার করে থাকি, চোখের ড্রপ এবং খাওয়ার ওষুধ। এগুলোর মাধ্যমে যদি চোখের প্রেশার বা চোখের চাপ নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা এইভাবে কন্টিনিউ করে থাকি। যদি কোনো কারণে ওষুধের মাধ্যমে চোখের চাপ নিয়ন্ত্রণ না থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে লেজার রশ্মির মাধ্যমে চিকিৎসা করে থাকি। সেই লেজার রশ্মি এবং চোখের ওষুধের মাধ্যমে যদি চিকিৎসা করেও প্রেশার কন্ট্রোল করা না যায়, সেক্ষেত্রে আমরা অপারেশনের আশ্রয় নিয়ে থাকি। অপারেশন করে চোখের চাপ নিয়ন্ত্রণ করে আমরা গ্লুকোমার চিকিৎসা করে থাকি। গ্লুকোমার চিকিৎসা করার থেকে, অপারেশন করার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোমার রোগীকে নিয়মিত পরীক্ষা করে ওর চোখের চাপ নিয়ন্ত্রণ আছে কিনা সেটা দেখা। আধুনিক চিকিৎসা বলতে গ্লুকোমার যেসব অপারেশনগুলো হয়ে থাকে, এখন নতুন নতুন অপারেশনের টেকনোলজি আসছে। আগে আমরা যে অপারেশনগুলো করতাম সেই অপারেশনগুলো ছিল ড্রেনেজ অপারেশন, এক্সটার্নাল ড্রেনেজ। এখন কিছু ইন্টারনাল ড্রেনেজ অপারেশন আসছে, যেগুলো বলে MIGS, মিনিমাম ইনভেসিভ গ্লুকোমা সার্জারি। সেইগুলোর মাধ্যমে অনেক কিছু আধুনিক পদ্ধতিতে গ্লুকোমা অপারেশন করা হয়, কিন্তু সেইগুলোর ইফেক্ট পূর্বের যে গ্লুকোমার অপারেশনগুলো সেগুলোর মতো হয় না। সেক্ষেত্রে দেখা যায় প্রাথমিক পর্যায়ে গ্লুকোমা যখন আসে আর্লি স্টেজে, তখন আমরা আধুনিক চিকিৎসাগুলো করতে পারি, সেগুলোর মাধ্যমে প্রেশার কন্ট্রোল করতে পারি। যদি সেটা সম্ভব না হয় তাহলে যে কনভেনশনাল যে অপারেশন, ট্রাবেকুলেক্টমি বা চোখের বাইপাস অপারেশন, চোখের প্রেশার কমানো, সেগুলো করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন এই বাইপাস অপারেশনও কাজ করে না, সেসব ক্ষেত্রে আমাদেরকে কিছু ইমপ্লান্ট বসানো হয়, যে ইমপ্লান্টগুলো বসিয়ে চোখের চাপ নিয়ন্ত্রণ করা হয়। গ্লুকোমা রোগ প্রতিরোধের উপায় কি? গ্লুকোমা রোগ প্রতিরোধ করার জন্য প্রথম হচ্ছে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া। যেহেতু গ্লুকোমা রোগের কোনো উপসর্গ নেই, সেক্ষেত্রে রোগীরা কোনোভাবে বুঝবে না যে সে গ্লুকোমা রোগে ভুগছে। সেই জন্য 40 বছর, বিশেষ করে 40 বছর বেশি বয়সে মানুষকে সবাইকেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে এবং বলতে হবে যে আমার গ্লুকোমা আছে কিনা আপনি একটু দেখেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব সেন্টারগুলোতে গ্লুকোমার পরীক্ষা
করা হয় না এবং গ্লুকোমার জন্য যে চোখের চাপ, সেই চাপ পরীক্ষা করার যন্ত্রপাতি থাকে না। সেক্ষেত্রে যদি কোনো ডাক্তার কাছে সেই সুযোগ সুবিধা না থাকে, তখন সে অন্য ডাক্তারের কাছে তাকে রেফার করে সেই গ্লুকোমার চিকিৎসাগুলো করাবে। এবং এইভাবে আমরা যদি নিয়মিত চোখের চিকিৎসা করে থাকি, ডাক্তার কাছে পরামর্শ নিয়ে থাকি, তাহলে হয়তো আমরা প্রাথমিক পর্যায়ে গ্লুকোমা নির্ণয় করতে পারবো এবং গ্লুকোমা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে এটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। কারণ গ্লুকোমা চিকিৎসা করে ভালো করা যায় না, কিন্তু চাপ নিয়ন্ত্রণ করে গ্লুকোমাকে স্টেবল রাখা যায় যাতে আরও খারাপ না হয়। সেটা গ্লুকোমা রোগীদের প্রতি আপনার পরামর্শ কি? গ্লুকোমা রোগীদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যেহেতু গ্লুকোমা সারা জীবনের রোগ, সারা জীবন ওষুধ দিতে হয়, সারা জীবন ডাক্তারের পরামর্শ মেনে চলতে হয়। গ্লুকোমা রোগীরা যেহেতু বুঝতে পারে না তার দৃষ্টিশক্তি উন্নতি হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য ওরা অনেক সময় দেখা যায় যে রোগীরা ঠিকমতো ওষুধ ব্যবহার করে না, এবং ওষুধ ব্যবহার না করাতে পর্যায়ক্রমে ওদের দৃষ্টি আস্তে খারাপ হতে থাকে, একসময় অন্ধত্ব বরণ করে। সেই জন্য গ্লুকোমা রোগীদের জন্য আমার পরামর্শ হবে যে আপনারা নিয়মিত ডাক্তারের সাথে দেখা করবেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আপনি যখন ডাক্তারে যাবেন তখনই বলবেন যে আপনার গ্লুকোমা আছে কিনা। যদি থাকে, আপনি সঠিকভাবে চিকিৎসা নেবেন, সঠিকভাবে ওষুধ ব্যবহার করবেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নেবেন। এবং যেসব কারণে গ্লুকোমা বেড়ে যেতে পারে বা যেসব সেগুলোকে আপনাকে পরিহার করবেন যাতে গ্লুকোমা না হয় বা গ্লুকোমা আস্তে আস্তে খারাপের দিকে না যায়। এইভাবে আপনাকে ডাক্তারের পরামর্শের মাধ্যমে সুস্থ থাকতে হবে।